কল্পনা করুন আপনি থাইল্যান্ডের একটি সৈকতে আছেন। শান্ত সমুদ্র হঠাৎ সরে যেতে শুরু করে। জল দ্রুত বহু দূরে কয়েক ডজন মিটার পর্যন্ত সরে যায়। পাথর নোঙর দেখা যায়, এমনকি মাছও বালির উপর শুয়ে থাকে। আর যদি আপনি এটা দেখেন, ভাববেন না, ভিডিও করবেন না, খুঁটিয়ে দেখবেন না, শুধু ঘুরুন এবং তীরের থেকে যত সম্ভব দূরে যান। আরও ভালো, উপরে একটি পাহাড়ে বা 5 তলা মতো কোনো ভবনে যান। লিফট ব্যবহার করা যাবে না, প্রতিটি সেকেন্ড মূল্যবান। যে তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করেছিল সে বেঁচে গেছে। অনেকে ঢেউ আসার আগে অদ্ভুত শব্দ শুনেছিলেন, যেন খুব নিচ দিয়ে প্লেন উড়ছে, অথবা যেন একটা বিরাট ট্রেন যাচ্ছে। এটা জলের শব্দ নয়, এটা বিপদের শব্দ। যদি তুমি এমন কিছু শোনো, এটা কি তা বোঝার চেষ্টা করো না। শুধু আশেপাশে যারা আছে সবাইকে নিয়ে চলে যাও। পেছনে নয়, পার বরাবর নয়, বরং তা থেকে দূরে, উপরের দিকে, জল থেকে দূরে। যতক্ষণ না তুমি নিরাপদে পৌঁছাও ততক্ষণ ভুলেও পেছনে ফিরে তাকিও না। সুনামি সিনেমার মতো কোনো ঢেউ নয়, এটা জলের এক বিশাল উত্থান, যেন সমুদ্র নিজেই শহরের দিকে ধেয়ে আসতে শুরু করেছে। সবকিছু ঘোলাটে হয়ে আসে, আবর্জনা, নৌকা, গাছপালা নিয়ে। এটা উপর থেকে ঢেকে দেয় না, বরং কেবল এগিয়ে যায় আর পিষে ফেলে। এখানে সাঁতার কাটা অসম্ভব। পাথর ধ্বংসাবশেষ, জলের প্রচণ্ড চাপ, তুমি কিছুতেই দাঁড়াতে পারবে না। একটাই উপায় থাকে, আঘাত হানার মুহূর্তে কাছাকাছি না থাকা। যদি তুমি জলের ধারের কোনো শহরে থাকো এবং দেখো কিছু ভুল হচ্ছে, দৌড়াও। গাড়ির দিকে নয়, ফোনের জন্য নয়, মানি ব্যাগের জন্য নয়। উপরের দিকে দৌড়াও, সিঁড়ি বেয়ে, রাস্তা ধরে, নির্দেশিকা মেনে। হোটেলগুলোতে প্রায়শই তীরচিহ্ন থাকে, হোটেলে ওঠার সময় সেগুলো মুখস্থ করে নেওয়া ভালো। লিফট আটকে যেতে পারে, গাড়ি আটকে যাবে। পা হলো আত্মরক্ষার সেরা উপায়। আর তুমি যত উঁচুতে উঠবে, তোমার বেঁচে থাকার সম্ভাবনা তত বাড়বে। সুনামি সাধারণত সতর্কতা ছাড়া আসে না। সাইরেন বাজে, ঘোষণা হয়, বা শুধু অদ্ভুত এক ভাটা দেখা যায়। আর তখনই আসল কাজ হলো বোকা না বনে যাওয়া। ভিডিও করো না, ইন্টারনেটে জিজ্ঞাসা করো না, অপেক্ষা করো না, দৌড়াও। মানুষ প্রায়শই মারা যায় না জানার কারণে নয়, বরং সময় নষ্ট করার কারণে। নিজেকে বাঁচাও এবং অন্যদের সাহায্য করো। বীরত্ব দেখানোর চেষ্টা করো না, শুধু সতর্ক থেকো। একটা মজার ব্যাপার হলো, প্রাণীরা প্রায়শই মানুষের আগে সুনামি টের পায়। পাখিরা উড়ে যায়, কুকুররা অস্থির হয়ে ওঠে, মাছেরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। এটা কোনো জাদু নয়, তারা কেবল এমন কম্পন অনুভব করে যা আমরা টের পাই না। তাই আশেপাশে যদি কুকুর বা পাখিরা অদ্ভুত আচরণ করতে শুরু করে, তাহলে সেটা তৎক্ষণাৎ কোনো প্রশ্ন ছাড়াই সরে যাওয়ার আরও একটি কারণ। খোলা সমুদ্রে সুনামি প্রায় দেখাই যায় না, ঢেউ মাত্র 1 মিটার হতে পারে, কিন্তু এটি বিমানের গতিতে চলে, ঘন্টায় 800 কিলোমিটার পর্যন্ত। তবে তীরে পৌঁছালে এটি ধীর হয়ে যায়, সংকুচিত হয় এবং উঁচু হতে থাকে, যেন পুরো সমুদ্রের শক্তিকে কয়েকটি গলির মধ্যে চেপে ধরা হয়েছে। জল তখন ছিটকে পড়ে না, এটি চাপ সৃষ্টি করে, সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। এটি কোনো ঢেউ নয়, এটি একটি চলমান মহাসাগর। মনে হয় হাতে সময় আছে, জল ধীরে ধীরে আসছে, কিন্তু এটা একটা বিভ্রম। 20 সেকেন্ডের মধ্যে এটা কোমর পর্যন্ত উঠে যেতে পারে, আর তারপর সব শেষ। তুমি যাও না, তোমাকে ভাসিয়ে নিয়ে যায়। 2004 সালে থাইল্যান্ডে 10 মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠেছিল। মানুষ হোটেলের দিকে দৌড়ানোরও সুযোগ পায়নি। তোমার ভাবার সময় নেই। যত তাড়াতাড়ি তুমি নড়াচড়া শুরু করবে, তত বেশি তোমার বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। জল নিজেই বিপজ্জনক, কিন্তু এর মধ্যে আছে সবকিছু যা সে পথে সংগ্রহ করেছে। ধাতু, কাঁচ, নৌকা, ফ্রিজ, এই সব কিছু ওড়ে ঘোরে আঘাত করে, আর তারপর জল চলে যায় আর সব কিছুকে ফিরিয়ে টেনে নেয়। গর্তেন দিতে সেতুর নিচের দিকে। তাই নিচু জায়গা, খাল, পার্কিং লট থেকে দূরে থাকুন। যদি কোনো ভবনে থাকেন, জানালা এবং ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন। সুনামি প্রায় কখনোই একা আসে না। প্রথম ঢেউটা কেবল শুরু। 10-20 বা এমনকি 40 মিনিট পর আরও একটি আসতে পারে, কখনো আরও শক্তিশালী।
জল নোংরা হয়ে যায়, তাতে তেলপয় নিষ্কাশন এবং সবকিছু মিশে থাকে। আগুন ও তার ছিঁড়ে যাওয়া বিশৃঙ্খলা। আর যদি তুমি ইতিমধ্যেই উঁচুতে থাকো, নিচে নামবে না, অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি বেরিয়ে দ্বিতীয় ঢেউয়ের কবলে পড়ার চেয়ে অতিরিক্ত 1 ঘন্টা বসে থাকা ভালো। 2004-এর জীবিতরা প্রায় একই কথা বলে, তক্ষুনি দৌড়েছে, পিছে তাকায়নি, জিনিসপত্র বাঁচায়নি। একজন মন্দিরের কাছের পাহাড়ে, আর একজন হোটেলের ছাদে। কেউ নিজেদের ও অচেনা বাচ্চাদের টেনে নিয়েছিল। তারা সবাই দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল। এটাই মূল কথা, দ্রুত। অপেক্ষা করলে মৃত্যু, উঁচুতে উঠলে বাঁচার সম্ভাবনা। ঢেউয়ের পর প্রকৃত দুর্যোগ, কারো কাঁচের আঘাত, কারো পা ভাঙা। কেউ নোংরা জল গিলেছে, কেউ ভেজা পোশাকে শুয়ে থেকে ঠান্ডা লেগেছে। ঔষধের দোকান নেই, বিদ্যুৎ নেই, ডাক্তারও কম। সব পরিস্থিতি খুবই খারাপ। প্রধান কাজ হলো রক্ত বন্ধ করা, উষ্ণ রাখা, পরিষ্কার করা। আর পায়ের তলার জল পান করবেন না, শুধু পরিষ্কার জল। প্রথম কয়েক ঘন্টায় এটা বেঁচে থাকার প্রশ্ন। আঘাতের পর সবচেয়ে কঠিন কাজ শুরু হয়, মানুষকে খোঁজা। কেউ ধ্বংসস্তূপের নিচে, কেউ পাশের শহরে পৌঁছে গেছে, কেউ যোগাযোগ বিচ্ছিন্ন। স্বেচ্ছাসেবক, গণ উদ্ধার কর্মীরা, ড্রোন ও কুকুর, সবাই খুঁজছে। স্কুল ও মন্দিরে তালিকা তৈরি করা হয়, মিলন কেন্দ্র তৈরি করা হয়। এই সব খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম দিনগুলিতে থাকে বিশৃঙ্খলা। আর সহজ পদক্ষেপের উপর নির্ভর করে কতজন মানুষকে জীবিত খুঁজে পাওয়া যাবে। সুনামি শুধু জীবন নিয়েই নয়, এর প্রভাব পড়ে পুরো অঞ্চল জুড়ে। সৈকতগুলো জনশূন্য হয়ে যায়, জেলেরা তাদের নৌকা হারায়, হোটেলগুলো বিধ্বস্ত হয়ে পড়ে। পর্যটন মাসখানেক, এমনকি বছরখানেকের জন্য স্তব্ধ হয়ে যায়। মানুষ কর্মহীন হয়ে পড়ে, ব্যবসা গ্রাহক শূন্য হয়ে যায়। সবকিছু পুনরুদ্ধার হতে দীর্ঘ সময় লাগে এবং তা খুব কঠিন। এ কারণে সুনামির সুরক্ষা কেবল জীবন বাঁচানোই নয়, এটি অর্থনযুদ্ধ এবং আঘাতের পর টিকে থাকার সক্ষমতাও বটে। সেই বিপর্যয়ের পর যখন 2,30,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল, সব কিছু বদলে যায়। থাইল্যান্ডে সাইরেন চিহ্ন ও স্কুলে মহড়ার ব্যবস্থা করা হলো। লোকেদের শেখানো হয় কোথায় পালাতে হবে এবং কি করতে হবে। কিন্তু তবুও সময় শেষ কথা। এমনকি সংকেত ও ব্যবস্থা থাকলেও যদি তুমি সঠিক সময়ে না যাও, তাহলে সব বৃথা। ব্যবস্থা সতর্ক করতে পারে, কিন্তু বাঁচাতে কেবল তুমি নিজেই। আজ সমুদ্রে এমন বয়া রয়েছে যা পরিবর্তনগুলি শনাক্ত করে, আর উপকূলে স্টেশন। এই সবই একটি নেটওয়ার্কে সংযুক্ত, যা 1 মিনিটের মধ্যে সংকেত ছড়িয়ে দিতে পারে। ফোন, রেডিও, এমনকি ক্যাফের স্ক্রিনও কাজ করবে। কিন্তু প্রযুক্তি কেবল একটি অংশ। কখনো কখনো এটি দেরিতে পৌঁছায়, কখনো কখনো ব্যর্থ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ যেন জানে কি করতে হবে এবং তা অবিলম্বে করে। এখন থাইল্যান্ডের উপকূলীয় শহরগুলিতে সাইরেন ও রুট ম্যাপ বসানো আছে। হোটেলগুলিতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা, সৈকতে নির্দেশিকা, মহড়াও চালানো হয়। আর এসব কার্যকর হলেও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই, কারণ সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত আপনারই। সময় মতো উঠে যেতে পারবেন তো? ওপরের রাস্তাটা মনে রেখেছেন কি? নির্দেশের অপেক্ষায় না থেকে পদক্ষেপ নিতে প্রস্তুত তো? যদি তুমি সাইরেন শোনো, জোয়ারের জল নেমে যেতে দেখো বা কম্পন অনুভব করো, কিছু ভেবো না। উঠে পড়ো আর চলতে শুরু করো। সোশ্যাল মিডিয়া চেক করো না, রিসেপশনে জিজ্ঞাসা করো না, শুধু যতটা সম্ভব উঁচুতে ওঠো। বাচ্চাদের সাহায্য করো, অপ্রয়োজনীয় কিছু নিও না। জলসেতু এবং নিচু জায়গা থেকে দূরে থাকো। শেষ হওয়ার সংকেতের জন্য অপেক্ষা করো এবং শুধুমাত্র তখনই ফিরে এসো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনে রেখো, ঢেউ সবসময় যতটা মনে হয় তার চেয়ে দ্রুত। যদি আকর্ষণীয় লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের এখানে সবকিছু সংক্ষিপ্ত এবং কাজের কথা। বাই।